তেল না পেয়ে মোটরসাইকেল টমটম করে নিয়ে যাচ্ছে, সেরকম একটি দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ কক্সবাজারে যে কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পে তেমন কোনো তেল না থাকায় বিভিন্ন মোটরসাইকেল আরোহীরা তারা বিভিন্ন জায়গায় তেলের সংকটের কারণে তেল না পেয়ে তারা বাধ্য হয়ে বিভিন্ন টমটমে তারা সেই গাড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, ভাই আপনার গাড়ি টমটমে কেন তুলছেন? গাড়িতে তেল শেষ হয়ে গেছে, কালকে রাত্রে থেকে তেল ছাড়া চালাইতে পারতেছি না। অফিসে গেলাম সকালে টমটম দিয়ে, এখন গেছিলাম ওখানের মধ্যে বলতেছে গাড়ি নিয়ে আসেন, গাড়ি ছাড়া তেল দিবে না। এখন তেল ছাড়া তো অফিসে যাওয়া যাচ্ছে না। এখন অফিসে আসলে যদি না যাইতে পারি তাহলে ডিউটি করবো কিভাবে অফিসে যদি না যাইতে পারি? এই জন্য টমটম উঠানো, ওখানে নিয়ে তারপরে তেল নিয়ে আসবো আর কি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কক্সবাজারে কোনো পাম্পে গিয়েছিলেন কিনা? কোন কোন পাম্পে গেছিলেন? ক্যাপ্টেনে গেছিলাম, ওখানে যাওয়ার পরে ওনারা বললো যে আপনার গাড়ি নিয়ে আসেন। এখন তো দেখা গেছে সরকার থেকে নির্দেশনা আছে আপনার কোনো বোতলে কোনো জারের মধ্যে তেল দেওয়া যাবে না, আপনার ইয়ে নিয়ে আসতে হবে, আপনার গাড়ি নিয়ে আসতে হবে। এই জন্য গাড়ি টমটম উঠানো, ওখানে নিয়ে যাওয়ার জন্য আর কি, তেলের জন্য আর কি। এটাই। আপনি কোথায় কাজ করেন? আমি বিমানবন্দরে বাংলাদেশ বিমানে আছি। ধন্যবাদ। দর্শক, আমরা তেল না পেয়ে এক মোটরসাইকেল আরোহী টমটমে তুলে তার গাড়িটা নিয়ে যাচ্ছেন, সেরকম একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তেল না পাওয়ার কারণেই তার গাড়িটা চালাতে পারছে না এবং তিনি চাকরি করেন বাংলাদেশ বিমান বাহিনীতে। সেখানে তিনি নিয়ে গিয়ে তেল পেলেই তার গাড়িটা চালাবেন, সেটি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন মোটরসাইকেল আরোহী সিএনজি এবং গাড়িগুলো তেল না পেয়ে তারা চলে যাচ্ছেন, সেরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি।